মিটিং হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে ডক্টর ইউনূসের একটি বৈঠক হয়েছে। সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন যেটি গোটা বিভিন্ন মিডিয়ায় যেটি শিরোনাম হয়েছে যে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং এবছর আইন শৃঙ্খলার এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি বলেছেন। তিনি কি মিন করতে চেয়েছেন যে যুদ্ধ পরিস্থিতি বলতে আসলে কার সাথে কার যুদ্ধ, আসলে কেন তিনি কথা বললেন, এটি নিয়ে নানা রকম মন্তব্য আমরা শুনছি। আপনার একটু বক্তব্যটা শুনতে চাই যে তিনি কেন এই ধরনের কথা বললেন যে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। এটি কি কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা সামনের দিনগুলোতে রাজনীতিতে বা দেশের পরিস্থিতিতে? দেখুন, একটি বাংলা প্রবাদ আছে কলকাতা এলাকার, সেটা হচ্ছে রাম মরেছে বেগুনি। মানে যত রাম আছে, রাম ছাগল, রাম দাও, সব বড় বড়, কিন্তু আয়তনে আকারে প্রকারে খালি রাম বেগুন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অতি ক্ষুদ্র আকারের বেগুন। এখন এই বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তী সরকার নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস মহোদয়ের নেতৃত্বে যেটি কাজ করছে, এই আমলে একদম ঝেড়ে কেশে বললে দুটি জায়গায় এই ক্ষুদ্র অতি ক্ষুদ্র আকৃতি ধারণ করেছে ওই রাম বেগুনের মতো। আর একটি হচ্ছে গভর্নেন্সের মাত্রা, যেটাকে আমরা বলবো মিস গভর্নেন্স। তার সবচেয়ে দৃশ্যমান বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা। আর আরেকটি হচ্ছে দ্রব্যমূল্য, লাগামহীন, একেবারে সীমা পরিসীমা ছাড়িয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি। এবং সামনে যেহেতু সিয়াম সাধনার মাস, রমজান মাস, সেই কারণে আপনার সামনে পরিস্থিতিটা আরো ঘোরতর অবনতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল এই সার্কামস্ট্যান্স গুলো। তো সেই কারণে দেরিতে হলেও সম্বিত ফিরেছে আমাদের নোবেল লরেটের। তিনি যুদ্ধকালীন পরিস্থিতির মতো বিষয়টা মোকাবেলা না করলে চলবে না, জাম্পস্টার্ট বেসিসে কাজ করতে হবে। সেই কারণেই এই ধরনের শব্দ কয়েনেজ করেছেন। এবং আমার জানা মতে তিনি বাংলাদেশের সেরা মার্কেটিং ম্যান। বিশ্ব দরবারে বাংলাদেশ যদি একটা প্যাকেজ করে বিপণনের ব্যাপার মনে করি, তাহলে তার চেয়ে ভালো এই প্যাকেজিং এবং মার্কেটিং আর কেউ করতে পারবে এরকম কোন লোক বাংলায় কথা বলে আমাদের এই মানচিত্রের অধিবাসী নেই। তো সেই জন্যে তিনি যখন এই যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন, ওয়ার গিয়ারে আহ্বান জানিয়েছেন এই সমস্যাগুলো মোকাবেলা করবার জন্য, আমি মনে করি সঠিক কয়েনেজই তিনি করেছেন। এবং আমার বিশ্বাস এটা তার শেষ চেষ্টা। এরপর যদি ব্যর্থ হন, দুহাত তুলে, মানে যেটাকে আত্মসমর্পণের ভঙ্গি বলে সমর কায়দায়, তিনি হয়তো তার নিজের কাজে ফিরে যাবেন। ধন্যবাদ।